নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ধাবা স্টাইলের মশালা ভিন্ডি। তাহলে চলুন ভিডিওটি দেখা যাক। মশালা ভিন্ডি বানানোর জন্য আমি ভিন্ডিগুলোকে সামনেটা পেছনটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মাঝখানটা একটু এরকমভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এখন এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব, দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। ভেন্ডিটা আমি দিয়ে দিয়েছি তেলে। এখন এটা আমি 5 মিনিট মতো ফ্রাই করে নেব। ভেন্ডিগুলোকে আমি 5 মিনিট হালকা ভেজে তুলে নিয়েছি। এখানে আমি ভেন্ডি ভাজার পর আর সামান্য তেল অ্যাড করে তার মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়েছি। এখন এর মধ্যে দেব পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম হতে দেব, সে অবধি এটাকে ভাজবো। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেব টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটো পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লবণ অ্যাড করব। এখন এর মধ্যে দেব আদা রসুন পেস্ট, আর সাথে দেব কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, পেস্ট করিনি। আপনারা চাইলে থেতেও করতে পারেন বা পেস্টও করতে পারেন, যার যার নিজস্ব পছন্দ অনুসারে। এর মধ্যে এখন দেব হলুদ। হলুদ দেব, আর দেব লাল লঙ্কা গুঁড়ো আর কিছু শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা না, শুকনো মশলা। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিলাম ধনে গুঁড়ো 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণ চলে যায়। মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, আমি একটু মাখা মাখা করব। যদি আপনারা একটু গ্রেভিটা বেশি চান সেক্ষেত্রে জলটা একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দেওয়ার পর এখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে ভেন্ডিটা যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে, আর মশলার ফ্লেভারটাও ভেন্ডির মধ্যে ঢুকে যাবে। এটাকে এখন 5 মিনিট ঢেকে সিদ্ধ করব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি গরম মশলা। সামান্য গরম মশলা দিলাম, এই 1/2 টিস্পুন দিচ্ছি ধনে পাতা কুচি, মিশিয়ে দিই আগে।
খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। ভেন্ডিটা যেহেতু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু জিনিসটা গলে যাবে। এখন আমি এর মধ্যে দেব কসুরি মেথি। আমি এবার এর মধ্যে দেব কসুরি মেথি। দেখুন খুব সামান্য কসুরি মেথি আমি নিয়েছি, হাফ টিস্পুন মতো। এটাকেই আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব। একটু ক্রাশ করে নিয়ে আমি এটা ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি 1 মিনিট ঢেকে রেখে তারপরে সার্ভ করব। রেডি হয়ে গেছে বন্ধুরা মশালা ভেন্ডি। এটি আপনারা রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন, খুবই টেস্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।